वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ, এপিসোড 8। আমরা 35 থেকে 45 নম্বর মন্ত্রগুলি আমরা এখানে আলোচনা করছি। অর্জুন ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছেন। তার রথের সারথি ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং। অর্জুন তার উভয় পক্ষে আত্মীয় স্বজনদের দেখে তিনি বিচলিত, তার বুদ্ধি মোহাচ্ছন্ন, তিনি যুদ্ধ করতে অনিচ্ছুক, ভগবানের শরণাগত। তাই ভগবানকে তিনি কেন যুদ্ধ করতে অনিচ্ছুক সেই সব যুক্তির কথা বলছেন। 35 নম্বর শ্লোকে তিনি বলছেন, নিহত ধার্তরাষ্ট্রান্ন কা প্রীতি সজ্জনার্দন পাপমেবাশ্রয়েদস্মান হত্যৈয়েতান আততায়িনঃ। হে জনার্দন, এই ধৃতরাষ্ট্রের পুত্রদের বধ করলে আমাদের কি সুখ হবে? কা প্রীতি, কারণ এরা তো আততায়ী। আর যদিও এরা আততায়ী, তবু এদের হত্যা করলেই অবশ্যই আমাদের পাপ আশ্রয় করবে। শাস্ত্র আততায়ী বলতে শাস্ত্রে ব্যাখ্যা করছেন, যে ব্যক্তি কারোর ঘরে আগুন দিয়ে দেয়, খাদ্যে বিষ দেয়, বধের জন্য অস্ত্র ধারণ করে, ধন পান ইত্যাদি হরণ করে, ভূমি অপহরণ করে নেয় এবং স্ত্রীও হরণ করেন, এই 6 জন ব্যক্তি হচ্ছে আততায়ী। শাস্ত্রে মনু বলছেন, আততায়ীকে নিকটে আসতে দেখলে কোনো বিচার না করে তাকে হত্যা করবে। দুর্যোধন ও তার সঙ্গীগণ প্রায় এই সমস্ত কর্মই করেছেন। তারা আততায়ী, কারণ তারা যতুগৃহে পাণ্ডবদের পুড়িয়ে মারবার চেষ্টা করেছেন, ধন রাজ্য হরণ করেছেন, দ্রৌপদীর অপমান করেছেন, বিরাট রাজার গোধন চুরি করেছেন, সমস্ত পাপ কাজ তারা করেছেন। তাই তারা আততায়ী। তথাপি অর্জুন বলছেন তাদের বধ করলে পাপ হবে। অর্জুন যেন এখানে মোহাচ্ছন্ন হয়ে তার ক্ষত্র ধর্ম, ক্ষত্রিয় ধর্ম তিনি ভুলে বসেছেন। মনু বা নীতিশাস্ত্র মতে আততায়ী বধে কোনো পাপ নেই এবং সর্বভূতের হিংসা করবে না, এটাই ধর্মশাস্ত্র বলে। অহিংসা পরম ধর্ম একথাও বলে। গুরুজনদের যাকে কোনো আঘাত দেওয়া, হত্যা করা, এটাও মহাপাপ। সেই জন্য অর্জুন কৌরবদের তিনি এখানে ক্ষমা করতে চাইছেন। তিনি এই নীতিশাস্ত্র মতে এইসব কথাগুলো বলছেন। তাই নীতিশাস্ত্রের চেয়ে ধর্মশাস্ত্র বলবৎ। সুতরাং আততায়ী হলেও গুরুজনদের বধ করলে পাপের ভাগী হতে হবে, এই যুক্তি দেখিয়ে অর্জুন যুদ্ধ থেকে বিরত হতে চাইছেন। অর্জুন আবার বলছেন, তস্মাৎ নঃ বয়ং হন্তু ধার্তরাষ্ট্রান সবান্ধবান স্বজনং হি কথং হত্বা সুখিনঃ শ্যাম মাধব। সেজন্য আমরা সবান্ধব ধৃতরাষ্ট্র পুত্রদের হত্যা করতে পারি না। হে মাধব, স্বজনদের হত্যা করে আমরা কিভাবে সুখী হব? অতএব হে মাধব, স্বীয় বান্ধব ধৃতরাষ্ট্রের পুত্রগণকে আমাদের বধ করা উচিতই নয়। অর্জুন এখানে দুর্যোধন ও তার সঙ্গীদের বান্ধব বলছেন। যেহেতু কৌরবরা পাণ্ডবদের স্বজন, কিন্তু স্বজন হলেও প্রকৃতপক্ষে তারা পাণ্ডবদের কখনোই বান্ধব ছিলেন না, বরং তারা সর্বদাই হিংসা করেছেন। তারা আততায়ী। অর্জুন তাদের সম্বোধন করছেন স্বজন বলে, আমার বন্ধু, আমার পরিবার,
আমার রাজ্য মনে করছেন, যেহেতু পাণ্ডবরা ধর্মের পথে আছেন। কিন্তু দুর্যোধনরা অধর্মের পথে, তারা সর্বদা অধর্ম আচরণ করেন এবং শত্রুভাবে পাণ্ডবদের দেখেন। অর্জুন আরো যুক্তি দেখাচ্ছেন, यद्यप्येते न पश्यन्ति लोभोपहतचेतसः कुलक्षय कृतं दोषं मित्रद्रोहे च पातकम् कथं न ज्ञेयमस्माभिः पापात् अस्मन्निवर्तितुम् कुलक्षय कृतं दोषं প্রপশ্যদ্ভিজনার্দনম। যদিও ধৃতরাষ্ট্রের পুত্রগণ রাজ্যলোভে প্রমত্ত বা অভিভূত, লোভ উপহত চেতসঃ, লোভের দ্বারা অভিভূত, এবং কুলক্ষয়জনিত দোষ ও মিত্রদোহ রূপ পাতক সম্বন্ধে তারা উদাসীন, তথাপি হে জনার্দন, আমরা কিন্তু এই কুলক্ষয়জনিত দোষের বিষয় জেনেও সে পাপ হতে কেন নিবৃত্তি হব না? অর্জুন স্বজন হননে অনিচ্ছুক। অর্জুনের ধারণা ভীষ্মের মতো মানুষ লোভের চাপে যুদ্ধ করছেন। ভীষ্মের জীবন সব দিক থেকে অনুকরণীয়, কিন্তু এদিক থেকে নয়। ভীষ্ম প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন সত্যবতীর পিতার কাছে যে তিনি হস্তিনাপুরের সিংহাসনকে রক্ষা করবেন। সেই প্রতিজ্ঞা হেতু অন্ধ ধৃতরাষ্ট্র সিংহাসনে বসলেও তিনি তাকে রক্ষা করছেন এবং তিনি দুর্যোধন তথা অধর্মের পক্ষে যুদ্ধ করতে বাধ্য হয়েছেন। ওই প্রতিজ্ঞাই ভীষ্মকে সারা জীবন হস্তিনাপুরের সঙ্গে আবদ্ধ রেখেছিল। ভীষ্ম ক্ষত্রিয়, স্বধর্ম পালন করতে তিনি যুদ্ধক্ষেত্রে উপস্থিত। অর্জুনও ক্ষত্রিয়, কিন্তু ক্ষাত্র ধর্ম ভুলে গিয়ে সাময়িকভাবে তিনি ব্রাহ্মণ্য ধর্মের দিকে ঝুঁকেছিলেন। শ্রীকৃষ্ণ সেজন্য তাকে ভর্ৎসনা করেছিলেন। অপরদিকে ভীষ্মের আচরণ বিশেষভাবে অনুধাবনযোগ্য। তিনি যুদ্ধ করতে চেয়েছিলেন নিষ্কামভাবে, ক্ষত্রিয় বলে তিনি যুদ্ধ করতে বাধ্য। আবার যুধিষ্ঠিরের অনুরোধে কিভাবে তার নিজের পরাজয় ঘটবে তাও তাকে বলে দিচ্ছেন। যুদ্ধ করছেন শুধু স্বধর্ম পালনের জন্য। তার আচরণের মধ্যে যে সূক্ষ্ম বিচার বিদ্যমান, অর্জুন তা তখনও ধারণা করতে পারেননি। যুদ্ধ করতে অর্জুনের দ্বিধার কারণ কুলক্ষয়। কুলক্ষয় মহাপাপ, নিজের এবং নিজের প্রিয়জন উভয়ের ধ্বংস। এই মহাপাপের ক্ষমা নেই। এখানে একটি বিষয় লক্ষণীয় যে অর্জুন যেন বোঝাতে চাইছেন যে ভগবান ঠিক ঠিক পাপ পুণ্য বুঝতে পারছেন না। তাই অর্জুন ভগবানকে যুক্তি দিয়ে বুঝিয়ে দিচ্ছেন। অর্জুন বলছেন, ওরা না বুঝুক, কিন্তু আমরা তো বুদ্ধিমান। কুলনাশজনিত দোষের বিষয়ে আমাদের অবশ্যই বিচার করা উচিত। অর্জুন নিজেকে অধিক বুদ্ধিমান মনে করছেন, অথচ তাঁর বুদ্ধি এখন মোহযুক্ত। তাই কুলনাশে কি কি দোষ হয় সে কথাই তিনি এখানে বলছেন। কুলক্ষয়ে প্রণশ্যন্তে কুলধর্মা সনাতনঃ ধর্মে নষ্টে কুলং কৃৎস্নম অধর্ম অভিভবত্যুতা। কুলক্ষয় অর্থাৎ বংশনাশে, কুলধর্মা, এই কুলধর্ম নষ্ট হলে, কুলক্ষয় হলে সনাতন কুলধর্ম নষ্ট হয়, এবং কুলধর্ম নষ্ট হলে সমগ্র কুল অনাচার রূপ অধর্মে অভিভূত হয়। সনাতন কুলধর্ম অর্থাৎ বংশানুক্রমিক চিরন্তন পরম্পরা প্রাপ্ত। বংশের ধর্মানুশীলনকারী প্রাপ্তবয়স্কদের মৃত্যু হলে কুলগত আচার অনুষ্ঠানাদির ক্রম রক্ষা হওয়া সম্ভব নয়। সুতরাং বংশের অবশিষ্ট আবাল বৃদ্ধ বনিতা সকলেই সমাজে অধর্ম বৃদ্ধি করে। তাছাড়া কুলক্ষয় হলে ধর্মেরও ক্ষয় হয়। যারা প্রধান তারাই ধর্মকে রক্ষা করেন।
এবং অপরকে ধর্মশিক্ষা দেন। প্রবীণরাই কুলকে রক্ষা করেন, তাই তাদের মৃত্যুর সঙ্গে সঙ্গে কুলধর্মও নষ্ট হয়। অর্জুনের যুক্তি, এই যুদ্ধের ফলে সমাজের অবক্ষয় হবে, পরিবার ভেঙে যাবে, যার ফলে কত নারী বিধবা হবে, কত শিশু অনাথ হবে। এই কৌরবরা যুদ্ধজনিত এইসব ফলের কথা জেনেও না জানার ভান করছে, কারণ তারা বিবেকহীন। কিন্তু আমরা তো জানি। অতএব আমরা যখন এই অন্যায় বুঝতে পারছি, তবে কেন আর এই বিষয়ে অগ্রসর হব? অর্জুন বলছেন, অধর্ম অভিভবাৎ কৃষ্ণ প্রদূষন্তে কুল স্ত্রিয়ঃ স্ত্রীষু দুষ্টা সুবর্ষেয় জায়তে বর্ণ সংকর। হে কৃষ্ণ, কুল অধর্মে অভিভূত হলে কুলস্ত্রীগণ ব্যভিচারিণী হয়। হে বার্ষেয়, কুলনারীগণ ব্যভিচারিণী হলে বর্ণসংকর উৎপন্ন হয়। বর্ণসংকর মূলত অর্জুন বলতে চাইছেন, যুদ্ধের ফলে সমাজে নানা অশুভ পরিস্থিতির সৃষ্টি হয়, ধর্মের কাঠামো ভেঙে যাবে, যার যেমন খুশি চলবে। তাই এই ভয়ঙ্কর যুদ্ধ থেকে অর্জুন সরে যেতে বলছেন। অর্জুনের যুক্তি, প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক পরিবার, প্রত্যেক সমাজ ধর্ম সম্বন্ধে সবার সচেতন থাকা দরকার। কোনো অবস্থাতেই বা সত্য ও ন্যায় তার থেকে যেন বিচ্যুত না হয়। অর্জুন আবার 41 নম্বর শ্লোকে বলছেন, শঙ্কর নরকায়ৈব কুলঘ্নানাং কুলস্য চ পতন্তি পিতরো রেষাং লুপ্তপিণ্ডোদক ক্রিয়াঃ। শঙ্কর অর্থাৎ বর্ণ সংকর হবে। এই কুলনাশকারীদের হলে বর্ণ সংকর হবে। কুলের সংমিশ্রণ হলে কুলনাশকারীগণ নরকগামী হয়। শ্রাদ্ধ তর্পণাদি ক্রিয়া লুপ্ত হওয়ায় তাদের পিতৃপুরুষগণও নরকে পতিত হন, অর্থাৎ অধোগতি প্রাপ্ত হন। সমাজে এই বর্ণসংকর নিষিদ্ধ। স্মৃতিশাস্ত্র মতে প্রেতের উদ্দেশ্যে জলদানকে উদক ক্রিয়া বলে। প্রেত পিণ্ডদানের পর জীব কর্মানুযায়ী সূক্ষ্ম ভোগদেহ প্রাপ্ত হয় এবং সেই অনুযায়ী তার স্থূল শরীর গঠিত হয়। অতএব বংশ না থাকলে এই লুপ্ত পিণ্ড উদক ক্রিয়া হওয়ায় ঊর্ধ্বগতি হয় না, পরন্তু অধোগতি হয়। মৃত পিতৃপুরুষ ও অন্যান্যদের অন্ত্যেষ্টি ক্রিয়ায় আমরা শ্রাদ্ধ তর্পণাদির দ্বারা তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। অর্জুন বলছেন, যদি এইরূপ ভয়ঙ্কর যুদ্ধ হয়, তাতে সমাজ ব্যবস্থা একেবারে ভেঙে পড়বে। ফলে সমাজের নানা অনুষ্ঠানাদি সম্পন্ন হবে না এবং এক দুর্নীতির সমাজ সৃষ্টি হবে। তাই অর্জুন বলছেন, দোষৈরেতেই কুলঘ্নানাং বর্ণ সংকরকারকৈ উৎসাদন্তে জাতি ধর্মা কুল ধর্মাশ্চ শাশ্বতঃ। 42 নম্বর শ্লোকে অর্জুন বলছেন, এই সব কুলনাশকারীদের বর্ণ সংকর্ষ দোষের জন্য সনাতন জাতি ধর্ম, কুলধর্ম এবং আশ্রম ধর্মাদিও উৎসন্ন হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। জাতি ধর্ম কি না, যথা ব্রাহ্মণের ধর্ম অধ্যয়ন অধ্যাপনা আদি, ক্ষত্রিয়ের প্রজাপালন ও রক্ষা আদি, বৈশ্যের কৃষি বাণিজ্য আদি, আর শূদ্রের সমাজের যাবতীয় পরিচর্যা আদি কর্ম। কুলধর্ম হচ্ছে কি কৌলিক উপাসনা পদ্ধতি বা আচার নিষ্ঠাদি। আর আশ্রম ধর্ম হচ্ছে এই মানব জীবনের ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, এই 4 আশ্রমের আচরণযোগ্য বিহিত ধর্মকার্য। এখানে অর্জুন মনে করছেন, মানুষের জাতি ধর্ম, কুলধর্ম, আশ্রম ধর্ম নষ্ট হলে শাশ্বত সনাতন ধর্ম নষ্ট হয় এবং সেই ব্যক্তির নরক গমন অনন্তকাল
অর্জুন কেবল এই কুলধর্মকেই শাশ্বত সনাতন ধর্ম মনে করছেন, কিন্তু সনাতন ধর্ম দাঁড়িয়ে আছে পরম সত্যের উপর। সেই সত্য কি? সচ্চিদানন্দ, সচ্চিত আনন্দ স্বরূপ পরমাত্মা বা ব্রহ্ম, তিনিই হচ্ছেন পরম সত্য। সেই সত্যের উপর এই সনাতন ধর্ম দাঁড়িয়ে আছেন। সনাতন ধর্মের লক্ষ্য সেই পরম সত্যকে জানা। নহি সত্যাৎ পরধর্ম, সত্যের চেয়ে আর কোনো বড় ধর্ম নেই। 43 নম্বর শ্লোকে মন্ত্রে অর্জুন বলছেন, উৎসন্ন কুলধর্মানাং মনুষ্যানাং জনার্দন নরকে নিয়তং বাস ভবতি ইতি অনুশ্রুতম। হে জনার্দন, যাদের কুলধর্ম উৎসন্ন হয়েছে তাদের নিয়ত নরকে বাস হয়, এ কথা আমরা শাস্ত্র আচার্য মুখে শুনেছি। অর্জুন বলছেন তিনি শুনেছেন যে যাদের কুলধর্ম নষ্ট হয় তাদের অনন্তকাল নরকে বাস করতে হয়। এবং শ্রী রঘুনন্দনকৃত এই সাধ্য তত্ত্বাদি গ্রন্থে পাওয়া যায় মানুষ মৃত্যুর অব্যাহতির পরেই আতিবাহিক নামক দেহ লাভ করে, পরে পিণ্ডদানাদির ফলে ওই দেহের পরিবর্তে ভোগদেহ প্রাপ্ত হয় এবং বৎসরান্তে স্বপিণ্ডিকীকরণ সাধ্যাদির পরে ওই ভোগদেহ পরিত্যাগ করে জীবাত্মা কর্মানুরূপ স্বর্গ বা নরকে যায়। কিন্তু পিণ্ডাদি দান না হলে প্রেতাত্মা নরক ভোগের আর শেষ হয় না। 44 নম্বর মন্ত্রে অর্জুন বলছেন, অহোবত মহৎ পাপম কর্তুং ব্যবসিতা বয়ম ইয়দ রাজ্য সুখলোভেন হন্তুং স্বজনমুদ্যতঃ। হায়, আমরা রাজ্য সুখলোভের স্বজনগণকে বিনাশ করতে উদ্যত হয়ে মহাপাপে প্রবৃত্ত হয়েছি। কিসের জন্য? শুধু রাজ্য সুখ লোভে এই স্বজনগণকে বিনাশ করতে উদ্যত হয়েছি। অর্জুন দুঃখ প্রকাশ করে বলছেন, মহাপাপ করতে আমরা চলেছি, অর্থাৎ রাজ্যত্ব ভোগ করাই যেন আমাদের লোভে দাঁড়িয়েছে আর আত্মীয়দের হত্যা করতে প্রস্তুত হয়েছি। লোভেই মহাপাপ, সেই মহাপাপ করতে প্রবৃত্ত হয়েছি এবং সেইটি ভেবে অর্জুনের এমন অনুশোচনা হয়েছে। তাই তিনি সখা শ্রীকৃষ্ণকে বোঝাচ্ছেন যে তারা উভয়েই সেই মহাপাপে প্রবৃত্ত হয়েছেন। এই যুদ্ধ কখনোই পরম কল্যাণ আনতে পারে না, পরন্তু এই যুদ্ধই তাদেরকে নরকে নিয়ে যাবেন। শেষ মন্ত্রে অর্জুন বলছেন, 45 নম্বর মন্ত্রে অর্জুন তার শেষ যুক্তি দেখাচ্ছেন, ইয়দি মাম প্রতিকারম অশস্ত্রং শস্ত্রপাণয়ঃ ধার্তরাষ্ট্রা রণে হন্য তন্মে ক্ষেমতরং ভবেৎ। ইয়দি অপ্রীতিকারম, যে আমি এই শস্ত্র ত্যাগ করে নিজ প্রাণ রক্ষায় চেষ্টা শূন্য হলে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রপুত্রগণ আমাকে যুদ্ধক্ষেত্রে বধ করে, তাও আমার পক্ষে অত্যন্ত মঙ্গলজনক হবে। দেখুন অর্জুনের কিভাবে বুদ্ধি মহাচ্ছন্ন হয়েছেন। এই ধৃতরাষ্ট্রের যে পুত্র আততায়ী তারা যদি আমাকে হত্যা করে তাতেও মঙ্গল হবে, এভাবে তিনি ভাবছেন। অর্জুন এতই মর্মাহত, তিনি মৃত্যুবরণ করতে প্রস্তুত। তিনি অস্ত্র ত্যাগ করে আত্মরক্ষার প্রতিকারে বিরত থাকবেন এবং সেই সময় যদি কৌরবরা তাকে হত্যা করেন সেই মৃত্যুকে তিনি স্বাগত জানাবেন। তিনি মনে করছেন সেটা পুণ্য কাজ হবে। অর্জুন তার অন্তিম সিদ্ধান্ত শ্রীকৃষ্ণকে জানিয়ে দিলেন। অর্জুন চান সম্পূর্ণ নির্বাধ অহিংসা পদ্ধতি অবলম্বন করতে। সত্যই এটি একটি সংকটময় পরিস্থিতি, যুদ্ধ আরম্ভ আসন্ন। অর্জুন এর জন্য আগেই প্রস্তুত হয়েছেন, তিনি যুদ্ধ চেয়েছিলেন, অথচ এই সংকট মুহূর্তে দুঃখে অবসাদে অভিভূত হয়ে
যুদ্ধ থেকে সরে দাঁড়াচ্ছেন। এই চরম সিদ্ধান্ত নেবার পর অর্জুন কি করলেন সেই দৃশ্য সঞ্জয় তুলে ধরছেন ধৃতরাষ্ট্রের কাছে। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছেন, এবমুক্তার্জুন সাংখ্যে রথোপস্থ উপাবিশৎ বিসৃজ্য সসরং চাপম শোক সংবিঘ্ন মানসঃ। শোক সংবিঘ্ন মানস, শোকাকুল চিত্তে রথ উপস্থে, রথের উপরে তিনি উপবেশন করলেন। সঞ্জয় বললেন, শোকাভিভূত অর্জুন এইরূপ কথা বলে যুদ্ধে ধনুর্বাণ ত্যাগ করে বিষণ্ণ চিত্তে রথের উপর বসে পড়লেন। অর্জুনের অবস্থা সঞ্জয় ধৃতরাষ্ট্রকে শোকার্ত বলে বর্ণনা করে শোনালেন। অর্জুন শোকার্ত, বিচলিত হয়েছেন এই ভেবে যে কি এক সর্বনাশ ঘটতে যাচ্ছে। তার শোক তমগুণের শোক। যুদ্ধ আরম্ভ হতে যাচ্ছে, আমি যুদ্ধ করব না বলে অর্জুন দয়া, করুণা ও অহিংসা সম্পর্কে বেশ ভালো ভালো যুক্তি দিয়েছেন। অহিংসা পরম ধর্ম, অর্জুন সেই যুক্তি দিয়েছেন। কিন্তু অহিংসা বলবান সাহসীর ধর্ম, ইতিবাচক ধর্ম। তমগুণ আশ্রয় করে দুর্বলের মুখে অহিংসা ইত্যাদি সত্যগুণের প্রশংসা করা শোভা পায় না। অসৎ ও আততায়ীদের সামনে অহিংসা ধর্ম দেখিয়ে পালিয়ে গেলে সমাজে অসৎ ও আততায়ীরা শাসন করবে। অতএব এই অবস্থায় অর্জুনের মন মোহগ্রস্ত, ঘূর্ণায়মান, স্নায়বিক বিপর্যয়, শরীর কম্পমান। এই তমযুক্ত মনে অহিংসার কথা সদ্গুণ নয়। তাই ভগবান বললেন, যোদ্ধা, সাহসী, বুদ্ধিমান, নির্ভীক অর্জুন এই যুদ্ধক্ষেত্রে ভীরু কাপুরুষের মতো আচরণ করছেন, যা তার উচিত নয় ও তাকে শোভা পায় না। এইভাবে প্রথম অধ্যায়ের ইতি হল। ইতি শ্রী মহাভারতে শতসাহস্রাং সংহিতায়াং বৈয়াসিক্যাং ভীষ্ম পর্বণি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে অর্জুন বিষাদ যোগ নাম প্রথমোধ্যায়ঃ। ভগবান শ্রী বেদব্যাস বিরচিত লক্ষ শ্লোকাত্মক শ্রী মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্গত শ্রীমদ্ ভগবদ গীতারূপ উপনিষদে ব্রহ্মবিদ্যা বিষয়ক যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে অর্জুন বিষাদ যোগ নাম প্রথম অধ্যায় এখানে সমাপ্ত। হরি ওং তৎসৎ। ওং কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ।